2 তালাক 3 তালাক। কি ব্যাপার? ব্যাপারটা বুঝলাম না। ব্যাপারটা বুঝলা না? তোমার যে তালাক দিছি ব্যাপারটা বুঝলা না? তোমার সংসারে এসে আমি কি পাইছি? কিছুই পাই নাই। তোমার সংসার করে আমার জীবনটা শেষ। না ভালো একটা শাড়ি, না ভালো একটা খাবার। বছরে তুমি আমারে একবেলা গরুর মাংস খাওয়াইতে পারো না। তো তোমার সংসার করে আমি কি করবো? বাল করবো? এটা তোমার সংসার আমি করবো না। এই জন্য তোমার আমি তালাক দিলাম। এই হুটহাট তোমার এই একটা সমস্যা। ঘরে যখন আসি অফিস থেকে, তোমায় একটা না একটা লই আমার সাথে বাঁচবা। অফিসে যাইতাছি, রাস্তাঘাটে কত সমস্যা আছে, এইটা তুমি না দেখে তুমি কি করলা? আমি বাইরে যাইতেছি, হুট করে আমি তোমাকে তালাক দিলাম। তো কি করবো? তোমার সংসার আমি করবো না, এখন তোমরা তালাক দিচ্ছি। কেন তোমার নাকি কেন তুমি আমার রাজমামি? সংসার, কি সমস্যাটা তোমার? বললাম না কি সমস্যা? আমি তোমাকে দেই না? বাল দাও। তুমি আমার একটা ভালো শাড়ি কিনে দিতে পারো না, ভালো একটা খাবার খাওয়াতে পারো না, একটু রেস্টুরেন্টে ঘুরতে নিয়ে যেতে পারো না, তুমি আমার আত্মীয় স্বজন তাদের খাওয়াতে পারো না। তো তোমার সংসার তুমি কি করতে? কি করতে? তুমি ঘোড়ার ঘাস কাটতে? আচ্ছা হ্যাঁ? শোনো, অভাবে বছরে একটা দিন তুমি আমার গরুর মাংস খাওয়াতে পারো না? শোনো, সংসারটা তোমার আর আমার। এই সংসারে সুখ শান্তি দুইজনের উভয়েরই। না। তুমি খাও না, আমি কি খাই? হ্যাঁ, আমি তোমার সংসার অভাব পূরণ করতে আসিনি, ঠিক আছে? আমি সংসার করতেছি, আমি সুখ শান্তি থাকবে, আমার সংসারে কোনো অভাব থাকবে না, এরকম সংসার আমার কোনো দরকার নেই। এখন না হয়তো বা মনে করো যে একটু কষ্ট করতেছো, সুখের মুখ তো দেখতেও পারো, ধৈর্য বিয়ে ধরো। হয়েছে 10 বছর ধরে আমি এই অভাব পূরণ করতেছি। তাহলে এটা কোন ধরনের কথা? তুমি তো তালাক দাও, তুমি বাপের বাড়ি চলে যাও, তুমি দুদিন পরে পরে আমার যাতায়াত ব্যবহার করো, এটা কি সংসার? এটাই ও তার মানে এটা সংসার, মানে আমি এগুলো করি তাতে ভালো লাগে না। আর তুমি যে আমার ভালো একটা শাড়ি কিনা দিতে পারো না, ভালো একটা খাবার দিতে পারো না, এক জায়গায় ভালোভাবে ঘুরতে নিয়ে যেতে পারো না, তুমি বছরে একদিন গরুর মাংস খাইতে পারো না, তুমি একটা পোল্ট্রির মুরগি কিনতে পারো না, তো তুমি কি করবা? তো তোমার সাথে আমার সংসার করে লাভ আছে? যে নাকি কোনোদিন বইয়ের একটা মনে করো একটা শখ আহ্লাদ পূরণ করতে পারে না, সেরকম স্বামীর সাথে আমার সংসার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, আমি তোমারটা পূরণ করতে পারতাছি না বিদায় আমি দুঃখিত। আর আমি কি তোমাকে রাইখা ভালো জামা কাপড় পরতেছি? আমি দেখো, এই একটা গেঞ্জি পরা সপ্তাহে 3 দিন অফিসে যাই, এই জন্যই তো, এই একটা প্যান্ট পরা, হ্যাঁ, এই জন্য এমন তুমি যদি দেখতা যে আমি ভালো মন্দ খাইতেছি, ভালো মন্দ পড়তেছি, তাহলে তুমি একটা কিছু বলতে পারতা। তোমার তো ধৈর্য। যে সব স্ত্রী নাকি স্বামীর প্রতি সন্তুষ্ট না, তাদের প্রতি আল্লাহ বেজার, এটা তুমি জানো? হ্যাঁ জানি। হ্যাঁ? শোনো, এই কারণে তো তোমার প্রতি আমি কোনো সন্তুষ্ট না, ঠিক আছে? আর যেসব মেয়েরা সব সময় বলে আমাকে ভালো কিছু দিতে পারো না, ভালো কিছু খাওয়াইতে পারো না, সব সময় স্বামীর মানে নিন্দাটা লয়ে বসে থাকে, এইসব সংসারে তো জীবনে হয়ে ওঠে না। কথাটা বুঝছো? হ্যাঁ ভালো হয়েছে, স্বামী দিতে পারবো না আর মানুষকে বলতে পারবো না নাকি? হ্যাঁ, এখন তুমি কি বলতে চাও? আমি যা বলতে চাই, আমি তোমার সংসার করবো না। ও, হাতির পাঁচ পা দেখছো নাকি? হ্যাঁ, হাতের পাশ পাই দেখছি, সমস্যা কোনো? ও আচ্ছা আচ্ছা, এতদিন টিকেই ছিল। হ্যাঁ, এতদিন আমি ঠিক রাখছি বোধহয় ঠিক ছিল, এখন আমি চাইতেছি না সংসার করতে, এই জন্য ঠিক নেই। ঠিক তুমি রাখো না, ঠিক রাখছি আমি। জি না। তুমি তো প্রতিদিনই আমার ঘর থেকে যাও গা, তুমি প্রতিদিনই কও দিলে আমি চলে যাব, বাপের বাড়ি চলে যাব, অমুক জায়গায় চলে যাব। এই জন্য ডিসিশন নিছি আজকে চলে যাবো। ডিসিশন এতদিন খালি বলছি মুখে, এতদিন কিছু করি নাই, আজকে ডিসিশন নিছি আমি চলে যাবো। তুই তো প্রতিদিনই আমাকে ভয় দেখাস, কিছু হইতে কিছু মানে পানিতে চুন কয়া পড়তে তুই ব্যাগ কাপড় চোপড় গুছালে বাপের বাড়ি চলে যাস, এটা কোন ধরনের স্বভাব? এটা এই ধরনের স্বভাব। তোমার সংসার আমি আর করবো না, তোমার আমি আবারও তালাক দিলাম, 1 তালাক 2 তালাক 3 তালাক, বুঝতে পারছো? ও শোন, এই যে মুখ দিয়ে কইছস না তালাক, মেয়েরা কইলে হয় না, তারপরে ওইটা হয়ে যায়। কথা বুঝছস? মেয়েরা তালাক দিলে তালাক হয় না। তুই যদি আমার সংসার করতে ইচ্ছা না থাকে জায়গা। আর এই এই ঝগড়াঝাটি প্রতিদিন, চলেই যাবো, এরকম অভাবের সংসার আমি করবো না। এই প্রতিদিন ঝগড়াঝাটিতে কি একদিন ঝগড়াটাই ভালো। ঠিক আছে বাবা, আমি তোমার কাছে মাপ চাই, আমি তোমাকে ঠিক মতো খাওয়াইতে পারতেছি না, যারা তোমাকে ঠিক মতো খাওয়াইতে পারবে ওইখানেই চলে যাও। যাও ওইখানেই চলে যাবো। যাও। তোর সংসার আমি করবো না, তোর যাও। সংসার কপালে লাথি। এ দাঁড়াও, হ্যাঁ, এতদিন ঝগড়া করছো, এত কিছু করছি, তারপরে দেখা গেছে কি মুখ দিয়ে তালাকের নাম লও নাই। হ্যাঁ, আজকে তুমি আমার তালাক দিতেছো, তার মানে এটা কি? ও, নতুন কিছু পাইছো মনে হয়, তাই না? আমি নিশ্চিত যে তুমি নতুন কিছু পাইছো। পাইছে তো তোমার কি হয়েছে? পাইছি, তোমার থেকে বেটার একটা পাইলে তো অবশ্যই যাবো না? এটাই তো কথা, বুঝলে? যে নতুন কিছু পাইলে তো পুরানটা ভালো লাগে না। হ্যাঁ। কথা বুঝো নাই? এরকম অভাব তো দিব না, ভালো ভালো রাখবো, ভালো খাওয়াবো, ভালো পড়াইবো। আরে যাও যাও, দেখা আছে এরকম শত শত মানে বউ দেখা আছে,
এই যে স্বামী প্রথম স্বামীকে ছাইরে দ্বিতীয় বিয়ে করছে না, বিয়ে করে পরে কি করছে, কচুর মাথা পাইছে, লাস্টে কি হয়েছে, ব্যবসা খাতায় নাম দিছে। তো তুমি ওই খাতা নাম দাও, যাও ব্যবসা করবো, ব্যবসা। দিলে যা, অন্তত তোর বাপের কি? বাস ব্যবসা করবো, বুঝোস না? চিন্তা করছো? হ্যাঁ, এটা কি সংসার? কই অফিসে যাবো, বাইরে যাচ্ছি, পাল্লা মন্দ কোনো কথা নাই, ডাইরেক্ট আমি তোমার তালাক দিলাম। কোন সংসার হয়? এই সংসারে জীবনে সুখ শান্তি হয় না, যেসব সংসারে নাকি এরকম প্রতিদিন প্রতিনিয়ত এরকম ঝগড়াঝাটি লাগিয়ে থাকে। ধুত্তর গোষ্ঠী মারি, যা, তোর মতো বইয়ের দরকার নাই, যা তুই যা, যা তোর দিছি যা, আমিও তোর ডিভোর্স লেটারটা পাঠাই দিব। তোর মতো মেয়ের হলে আমিও সংসার করব না। আমি তো বুঝতেছি, হাতের পাঁচ পা দেখছো না, দেখো, জীবনও সুখী হইতে পারবি না। এরকম মেয়েরা জীবনও সুখী হইতে পারে না, তুই বুঝোস না, জীবনেও পারে না। আমি জানি এগুলা, যা।